আজকে নাস্তায় তৈরি করেছিলাম ছেঁচা কাবাব। এটা খেতে যে কি মজা, একবার ট্রাই না করলে আসলে বুঝবেন না। একটু ছিঁড়ে মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়। দেখুন কতটা সফট হয়েছে। এই ছেঁচা কাবাব তৈরি করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি বোনলেস বিফ। এটাকে আমি একটা মিট হ্যামার দিয়ে থেতলে নিব। এটা পুতা দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি একদম মাংসগুলোকে এভাবে থেতলে নিয়েছি। আমি আজকে 500 গ্রাম বিফ নিয়ে নিয়েছি। একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ, কিছুটা খোসাসহ পেঁপে আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। এখন মাংসে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথমেই, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিব একটু টক দই, তারপরে দিয়ে দিয়েছি সেই বানিয়ে রাখা পেস্ট, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মিক্সড গরম মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। এই গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, লং সব কিছুই আছে। এখন এতে পরিমাণ মতো লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। তারপর আবার একটু মেখে নিয়ে এটাকে কম করে হলেও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। খুব বেশি ম্যারিনেশন করে রাখার দরকার নেই, কারণ এমনিতেই মাংসগুলোকে একদম ফ্ল্যাট করে থেতলে নেওয়া, তার উপর আবার পেঁপে বাটা দেওয়া, এগুলো একদম গলে যাবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে। এদিকে আমি 1.5 ঘন্টা পরে 1/2 কাপ পরিমাণ বেসন একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে বেসনটা দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে। এরপরে খুব ভালোভাবে মেখে নিব। তো ব্যাস, আমাদের কাবাব তৈরির জন্য এখন রেডি। এটাকে এবার ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি একে একে এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এটা খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এপিট ওপিট লালচে করে ভেজে নিলেই আমাদের এই ছেঁচা কাবাব তৈরি। এর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ সতে করা ছিল, ছিল শসার রায়তা আর পরোটা। খেতে এত মজার হয়েছিল, একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।